ইমাম মুসলিম মুসলিম শরীফ লিখছেন কেন? শাগিরদের আবেদনে। শাগিরদের নাম কি? আবু ইসহাক ইব্রাহিম, তাই না? তো ছাত্র যে আবেদনগুলি করেছিল সেগুলি উল্লেখ করছে। একটা আবেদন ছিল রসুলের থেকে বর্ণিত হাদিসগুলি নিয়ে আসবে, সোয়াব, ইতাব, তারগিব, তারহিব সম্বলিত, তাই না? এটা একটা আবেদন ছিল। আর একটা আবেদন ছিল যেগুলি মুত্তাসিলুস সনদ হবে, বিল আসানিদিল্লাতি বিহা নুকিলাত। হ্যাঁ, কি হবে? মুত্তাসিলুস সনদ হবে। আর একটা ছিল যেটা আহলে ইলমদের কাছে সেটা প্রসিদ্ধ হতে হবে। এবার বুঝে আসছে? এগুলি সব ছাত্রের আবেদন। আর একটা ছিল তোমার আর একটা আবেদন ছিল হলো এই, আল্লাহ পাক তোমাকে সঠিক পথ প্রদর্শন করুক, যে একটা লিখিত আকারে, মুহসাদ বলা হয় গণনা করা, কাকে বলে? আর মুআল্লাফা লিখিত, যে একত্রিত ভাবে লিখিত আকারে একটি কিতাব তোমার সামনে পেশ করা, তোমাকে অবগত করা। তো অবগত করা মানে কি? তোমার সামনে পেশ করা। লিখিত এক জায়গায় একটা কিতাব সে যুগে ছিল না। তো এখন ছাত্র আবেদন করছে যে এটা লিখিত আকারে এই সহিহ হাদিসগুলির একটা কিতাব এটা সংকলন করে দেন। এটা তোমার একটা আবেদন ছিল। আবার সে সাথে তোমার আবেদন এটাও ছিল, ওয়াসাআলতানি আন উলাখিসাহা লাকা ফিত তারিফি বিলা তাকরারিন মাকতুব। লিখনিটা যেন বেশি পুনরাবৃত্তি না হয়, তাকরার না হয়, একই না হয়, বেশি তাকরার না হয়। এটা মুলাখাস হবে, আন উলাখিসাহা লাকা, যে আমি তোমার জন্য সংক্ষেপে এটাকে উল্লেখ করি লিখিত আকারে। বিতালিফি মানে কি? বিলা তাকরারিন একতুরু, সেটার ভিতরে কি থাকবে না? তাকরার থাকবে না, বেশি তাকরার থাকবে না, একেবারে তাকরার থাকবে না, এটা তো হতে পারে না। এই জন্য একসুর আনছেন। কি থাকবে না? বেশি তাকরার থাকবে না। এখন এই যে শেষে যে শর্তটা দিলেন যে বেশি তাকরার থাকবে না, এটার দ্বারাই ক্ষতি কি? ফাইন্না যালিকা বলে এটা বলতেছে। ফাইন্না যালিকা জাআমতা, কেননা তোমার বিশ্বাস যদি বেশি তাকরার হয়। যালিকা মানে কি? হ্যাঁ হ্যাঁ, এই তাকরারটা বেশি হওয়া। তোমার ধারণা বা তোমার বিশ্বাস যে তাকরার যদি বেশি হয়, মিম্মা ইয়াশগুলুকা আম্মা লাহু কাসাদতা, হাদিস জমা করার দ্বারাই, একত্রিত করার দ্বারাই তোমার যে উদ্দেশ্য, মিম্মা ইয়াশগুলুকা, এই উদ্দেশ্য থেকে তোমাকে বিরত রাখবে, তার মানে ব্যাহত ঘটবে। তাকরার যদি কি হয়? বেশি হয়, লম্বা বেশি হবে না? হ্যাঁ, তাহলে কিতাব সংকলনের দ্বারাই তোমার যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যে ব্যাহত হবে, উদ্দেশ্যটা পূর্ণ হবে না। হ্যাঁ ভাই, বুঝে আসছে? উদ্দেশ্যটা কি হবে না? উদ্দেশ্য কি? মিন দিয়ে তার বর্ণনা আনছে। মিন দিয়ে কি করছে? কে সেটা? মিনাত তাফাহুমি ফিহা। ফিহা মানে ফিল আখবার। ফিহা মানে কি? ওই যে আগে যে হাদিসের কথা গেছে না, যদি তাকরার বেশি হয় তাহলে বুঝা যাবে না। মিনাত তাফাহুমি ফিহা, কি করবে? বুঝা থেকে বিরত রাখবে। ওয়াল ইসতিমবাতি মিনহা, হাদিস থেকে বিভিন্ন মাসাইল তাখরিজ করা, ইস্তেমবাত করা, বের করা, এটা থেকে তোমাকে বিরত রাখবে। ভাই বুঝে আসছে বিষয়টা? এটা কারণ কিসের? অধিক তাকরারের কারণ কিসের? فإن ذلك زعمت مما يشغلك عما له قصدت من التفهم فيها والاستنباط منها। একটা কথা, তাই না?
তোমার বিশ্বাস, তোমার ধারণা, তোমার ইয়াকিন যদি হাদিস বেশি তাকরার হয় তাহলে তোমাকে বিরত রাখবে তোমার উদ্দেশ্য পূরণ থেকে। কি থেকে? উদ্দেশ্য হলো বোঝা, তাই না? তাহলে বোঝা থেকে কি করবে? বেশি তাকরার হলে উদ্দেশ্য হলো হাদিসগুলি থেকে বিভিন্ন মাসাইলকে ইস্তেমবাদ করা, বের করা। যদি বেশি লম্বা হয়ে যায়, তাকরার হয়, তাহলে এটাতে কি হবে? ত্রুটি হবে, ব্যাহত ঘটবে। এবার বুঝে আসছে? বুঝে বুঝে গাইতে হবে, না বুঝে এগোনো যাবে না। وَلِلَّذِي سَأَلْتَ أَكْرَمَكَ اللَّهُ حِينَ رَجَعْتُ إِلَى تَدَبُّرِهِ وَمَا تَعُودُ إِلَيْهِ الْحَالُ إِنْ شَاءَ اللَّهُ عَاقِبَةٌ مَحْمُودَةٌ وَمَنْفَعَةٌ مَوْجُودَةٌ। এতক্ষণ ছিল ছাত্রের দাবি। কি ছিল? ছাত্রের আবেদন। এখন আবেদনকে মূল্যায়ন করতে হলে কিভাবে করবেন এটা নিয়ে আলোচনা করতেছেন। ছাত্রের আবেদন মূল্যায়ন করার সময় আসছে। তুমি এটাও আবেদন করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সম্মানিত করুক। তোমার এই আবেদনগুলি সম্পর্কে হিনা রাজাতু ইলা তাদাব্বুরিহি, আমি যখন তার ফলাফল নিয়ে চিন্তা ফিকির করলাম। রাজাতু মানে ফিরলাম, ফিরলাম মানে কি? চিন্তার ভিতরে ঢুকলাম। ইলা তাদাব্বুরিহি, কিসের ভিতরে? যে তুমি যেই আবেদনগুলি করেছো ওই আবেদন মাফিক আমি যদি একটা কিতাব লিপিবদ্ধ করি তাহলে তার উপকারিতা অপকারিতা কি হবে এটা নিয়ে যখন রাজাতু ইলা তাদাব্বুরিহি কি করতে আরম্ভ করলাম? কি করতে আরম্ভ করলাম? চিন্তা করতে আরম্ভ করলাম। ওমা তাউলু ইলাইহিল হালু, এবং শেষ পরিণতি সম্পর্কে ভাবলাম। সবকিছুর একটা শেষ পরিণতি আছে না? এর শেষ ফলাফলটা কি হবে এটা যখন নিয়ে ভাবলাম তখন আমার চিন্তা ফিকিরে সাড়া দিল ইনশাআল্লাহু আকিবাতুন মাহমুদাতুন। হিনা রাজাতু ইলা তাদাব্বুরিহি, রাজাতু মানে কি? ফিরলাম, তাই না? তাদাব্বুরিহি মানে চিন্তা ফিকিরে। কিসের চিন্তা ফিকির? ওই যে বারবার যা তোমার ওই দাবি, তোমার ওই দাবি, তোমার ওই আবেদন সম্পর্কে আমি যখন কি করলাম? চিন্তা ফিকির করলাম যে এটা একটা কিতাব যদি এই শর্ত সাপেক্ষে লেখা হয়, ওমা তাউলু ইলাইহিল হালু, এবং তার শেষ পরিণতি সম্পর্কেও যখন ভাবলাম। আলাইউলু মানে কি? ঝুঁকা, তার মানে শেষ পরিণতির দিকে যখন লক্ষ্য করলাম। কথা বুঝে নাই? কি করলাম? শেষ পরিণতির দিকে যখন লক্ষ্য করলাম। তোমার আবেদনকে মূল্যায়ন করার জন্য যখন ভাবলাম, শেষ পরিণতি সম্পর্কে যখন চিন্তা ফিকির করলাম, তো তার ফলাফল বের হয়ে আসলো ইনশাআল্লাহু আকিবাতুন মাহমুদাতুন, যে এর শেষ ফলাফলটা হবে প্রশংসনীয়। আকিবা মানে কি? শেষ পরিণতি। আকিবা মানে কি? শেষ পরিণতি, শেষ ফলাফল। এটা হবে মাহমুদাতুন। কি হবে? ওয়া মানফাআতুন মাওজুদাতুন, আর এর উপকারিতাটা হবে স্থায়ী। মানফাআতুন মাওজুদাতুন মানে এর উপকারিতাটা হবে স্থায়ী। তাহলে আবেদনকে মূল্যায়ন করার সময় হয়েছে কিনা? কথা বলছে নাই? এই চোখে, কার কার চোখে ঘুম? ঘুমানো যাবে না। যাদের ঘুম আসবে আমার দিকে তাকায় থাকবেন। এই যাদের চোখে ঘুম, কিতাবের দিকে তাকাইতে হবে না, আমার দিকে তাকায় থাকবেন। তাহলে কি বুঝলেন? যখন আমি তোমার প্রশ্ন, তোমার আবেদন সম্পর্কে সাড়া দেওয়ার জন্য চিন্তা ফিকির করলাম, তো আমি তার শেষ পরিণতিটা এটা কল্যাণকর দেখলাম, প্রশংসনীয় দেখলাম, এবং এটা যে একটা স্থায়ী উপকারী কিতাব হবে এটাও আমি চিন্তা করে বের করলাম। ভাই বুঝে আসছে বিষয়টা? কথা বললে না? বুঝছেন তো? পর্যন্ত বুঝছেন কিনা তাই বলেন। আচ্ছা। এবং আমি চিন্তা ফিকির করে
আমি এটা ইয়াকিন করলাম হিনা সাআলতানি, যখন তুমি আমার কাছে আবেদন পেশ করেছিলে, তাজাসসুম যালিকা আল্লাহ ওয়াজিমা লি আলাইহি ওয়া খুযিয়া লি তামামুহু কানা আউয়ালু মা ইউসিবুহু নাফউ যালিকা ইয়্যায়া খাসসাতান। বলতেছে যে আমি যখন তোমার এই আবেদন সম্পর্কে চিন্তা করলাম এবং ওয়াজানান্তু হিনা সাআলতানি তাজাসসুম যালিকা, তাজাসসুম শব্দের অর্থ হলো কষ্ট স্বীকার করা। কি করা? তাজাসসুম শব্দের অর্থ কি? তুমি যে আবেদনগুলি করছো এই শর্ত সাপেক্ষে হাদিস লিখতে হলে বিশাল একটা কষ্ট স্বীকার করতে হবে না? তো উনি বলেন যে আমি চিন্তা করে দেখলাম যে তোমার এই আবেদন যেটা ছিল কষ্ট করার, কিসের কষ্ট করে হাদিসকে একত্রিত করার যে আবেদনটা তোমার ছিল, এটার ব্যাপারে চিন্তা করে দেখলাম, আমি ইয়াকিন করলাম, বিশ্বাস করলাম আল্লাহ উযিমা লি আলাইহি। উযিমা ফেলে মাজহুল না? হ্যাঁ হ্যাঁ, তার মানে কি আমাকে দৃঢ়তা দেওয়া হয়েছে, তাই না? তার মানে যদি আমাকে দৃঢ়তা দেওয়া হয় এই কষ্ট স্বীকারের জন্য, আল্লাহ উযিমা লি আলাইহি, আমাকে যদি এই কষ্ট স্বীকারের জন্য, আলাইহি মানে কি? আলাইহি তাজাসসুম, আলাইহি মানে কি? আমাকে যদি এই কষ্ট স্বীকার করার জন্য দৃঢ়তা দেওয়া হয়, ওয়া খুযিয়া লি তামামুহু, এবং ওই কিতাব লিপিবদ্ধ করার ফয়সালা যদি, পরিপূর্ণতা যদি আমার মাধ্যমে ফয়সালা করা হয়, তার মানে কি ওনারা তো সবকিছু ছেড়ে দিতেন আল্লাহ পাকের পরে, কার উপরে? নিজের ইলমের পরে, নিজের জ্ঞানের পরে তো তাওয়াক্কুল করে নাই। তাওয়াক্কুল করেছে কিসের উপরে? হ্যাঁ, আল্লাহ পাকের পরে। এই জন্য বলতেছে আমাকে যদি দৃঢ়তা দেওয়া হয় আর আমার দ্বারাই যদি তার পূর্ণতার ফয়সালা করা হয়, খুযিয়া লি তামামুহু, কি করা হয়? তাহলে ফয়সালা কে করবেন? তার অর্থ কি দাঁড়াইলো? যে আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, আল্লাহ পাকের তৌফিকে তো যদি এই কিতাবটা পূর্ণতা লাভ করে, আমাকে যদি আল্লাহ পাক দৃঢ়তা দান করেন, তাহলে এর সর্বপ্রথম যে ফায়দাটা, এই ফায়দাটা এসে পৌঁছবে ইয়্যায়া, কার উপরে? কথা বলছে নাই, কার উপরে? আমার উপরে। কেন? কথা বলছে নাই, কেন? ফায়দাটা ওনার উপরে পৌঁছবে কেন? একটা সদকায়ে জারিয়া না, চলতে থাকবে না? 2 নম্বরে হলো যে আল্লাহ পাক যদি ওনাকে লম্বা হায়াত দান করেন, তাহলে ওনার যুগের বাতিলদের এই বাতুলতাকে ধ্বংস করার জন্য যে আদিল্লার প্রয়োজন হবে, এটা উনি পেশ করতে পারবেন, তাই না? এজন্য বলতেছেন যে এই ফায়দাটা, উপকারিতা সর্বপ্রথম বিশেষ করে আমার উপরে আসবে, ক্বাবলা গায়রি মিনান নাস, অন্য মানুষের পূর্বে। কথা বুঝে নেই? অন্য মানুষের পূর্বে ফায়দাটা আগে আমি লাভ করব। এখন আমি যে ফায়দা লাভ করব, লি আসবাবিন কাসীরাতিন, এটার অনেকগুলি কারণ আছে। এটার কি আছে? ইয়াতুলু বিযিকরিহাল ওয়াসফু, সেই কারণগুলি যদি উল্লেখ করতে যাই তাহলে কিতাব অনেক লম্বা হয়ে যাবে। এই কিতাবের কি কি ফায়দা, এটা যদি বর্ণনা করতে যান তাহলে কিতাব লম্বা হয়ে যাবে না? কিতাব কি হয়ে যাবে? লম্বা হয়ে যাবে। এজন্য ওই বিষয় নিয়ে আলোচনা করব না। তবে ইল্লা আন্না জুমলাতা যালিকা, হাদিস শাস্ত্রের ব্যাপারে সারসংক্ষেপ কথা হলো এই। জুমলাতা যালিকা মানে সারসংক্ষেপ কথা। আন্না যাবতাল কালিলি মিন হাদাস শান, হাদিস শাস্ত্র সম্পর্কে অল্প সংখ্যক হাদিসকে সংরক্ষণ করা, জব্দ করা মানে, জব্দ করা মানে কি করা? সংরক্ষণ করা। ওয়া ইতকানাহু, এবং এটাকে হেফাজত করা। অল্প সংখ্যক হাদিস আয়াত্তে রাখা এবং এটাকে হেফাজত করা, আইসারু আলাল মারই, মানুষের জন্য সহজ হবে,
মিন মুআলাজাতিল কাসীরি মিনহু, অধিক সংখ্যক হাদিসের ভিতরে ঢোকা থেকে। আলাজা ইউরিজু মানে দাখিল হওয়া, তার মানে অধিক সংখ্যক হাদিসের ভিতরে আত্মনিয়োগ করা থেকে অল্প সংখ্যক হাদিসকে সংরক্ষণ করা, হেফাজত করা, জব্দ করা, এটাই হলো উত্তম। কথা বুঝে নাই? এটা কি উত্তম? ইল্লাত থেকে কি বললেন? সারসংক্ষেপ কথা। কি কথা? খোলাসা কথা হলো এই, হাদিস শাস্ত্রের জগতের ভিতরে অল্প সংখ্যক হাদিসকে জব্দ করা, এটাকে সংরক্ষণ করা, এটা মানুষের জন্য সহজ। এটা মানুষের জন্য কি? মিন মুআলাজাতিল কাসীরি মিনহু মানে কি? অধিক সংখ্যক হাদিসের ভিতরে ঢোকা থেকে। আপনি যদি ঈমান সম্পর্কে 5টা 10টা হাদিস জানেন, তাহলে 1000 2000 হাদিসের থেকে এই 5টা 10টা হাদিস সংরক্ষণ করা সহজ না কঠিন? কথা বোঝে নাই? সহজ না কঠিন? হাজার হাজার হাদিসের ভিতরে 100 200 সহজ না কঠিন? সহজ। তো ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহির সংগ্রহে সহিহ হাদিসের যখিরা ছিল 3 লক্ষ। কত কত? তার ভিতর থেকে এই তাকরার সহ 12,000 হাদিস মুসলিম শরীফের ভিতরে আনছেন। কত? 12,000 হাদিস মুসলিম শরীফের ভিতরে আনছেন। তাহলে এই বিশাল যখিরা যদি 3 লক্ষই ওনার পাণ্ডুলিপিতে থাকতো, তার থেকে উপকৃত হওয়া সহজ ছিল না এই 12,000-এর থেকে উপকৃত হওয়া সহজ? বুঝলেন না বিষয়টা? এজন্য উনি বলতেছেন যে সারসংক্ষেপ কথা হলো জব্তে কালিল, হাদিসের জগতে অল্প সংখ্যককে জব্দ করা, অল্প সংখ্যককে ইতকান, তার মানে হেফাজতে রাখা, এটা মানুষের জন্য সহজ। মিন মুআলাজাতিল কাসীরি মিনহু, অধিক সংখ্যকের ভিতরে প্রবেশ করা থেকে, ঢোকা থেকে। কিসের থেকে? অধিক সংখ্যকের ভিতরে ঢোকা থেকে। লা সিয়ামা ইনদা মান লা তামিযা ইনদাহু মিনাল আওয়ামি, বিশেষ করে। লা সিয়ামার অর্থ কি বলছি? সিয়ুন শব্দের অর্থ হলো বরাবর, সমান হওয়া। হুমা সিয়ানে, সে দুইটা বরাবর। হ্যাঁ, বুঝছেন? সিয়ুনের সাথে লা এবং মা আনছেন। কি আনছেন? বিশেষের অর্থ দেওয়ার জন্য। কিসের জন্য? কিসের অর্থ? বিশেষের অর্থ। লা সিয়ামা, বিশেষ করে। সে সমস্ত মানুষের জন্য বেশি উপকারী। ইনদা মান লা তামিযা ইনদাহু, যারা সহিহ সাকিম, ভালো মন্দের ভিতরে পার্থক্য করতে পারে না, মিনাল আওয়ামি, জনসাধারণের মধ্যে। কম সংখ্যক হাদিস বিশেষ করে কাদের জন্য উপকারী? জনসাধারণের মধ্যে যারা সহিহ সাকিম, হ্যাঁ, ভালো মন্দ এগুলি কি করতে পারে না? পার্থক্য করতে পারে না। সে সমস্ত মানুষের জন্য অল্প সংখ্যক হাদিসে কি উত্তম। কথা বলছে নাই? লা সিয়ামা বুঝছেন? লা সিয়ামা ইনদা মান লা তামিযা ইনদাহু মিনাল আওয়ামি। আওয়াম মানে জনসাধারণ। আওয়াম মানে কি? যত সাধারণের মধ্যে যে সমস্ত মানুষ লা তামিযা কি করতে পারে না? পার্থক্য করতে পারে না। কিসের পার্থক্য? সহিহ সাকিমের পার্থক্য করতে পারে না, তাদের জন্য কম সংখ্যক হাদিস বেশি উপকারী। কম সংখ্যক হাদিস কি? এরা পার্থক্য করতে পারে না। ইল্লা বিআইয়ুআক্তিফাহু আলা তামিজ গায়রুহু, তবে হ্যাঁ, আহলে ইলমদের মধ্য থেকে, গায়রুহু মানে কি? ইলম আলাদা, তাই না? আহলে ইলমদের মধ্য থেকে যদি তাদেরকে পার্থক্য করে দেওয়া হয়, তাহলে তারা পার্থক্য বোঝে। আইয়ুআক্তিফাহু, অবগত করে দেওয়া হয়। কি করে দেওয়া হয়? অবগত করে দেওয়া হয় যদি পার্থক্য করে। গায়রুহু মানে আহলে ইলমগণ। আহলে ইলমগণ যদি পার্থক্য করে দেয়, তাহলে তারা এটা বোঝে, এইটা সহিহ, এইটা সাকিম, এইটা সহিহ, এইটা সাকিম।
আমাদের যুগের যত আলেম আছে, যত মানুষ হাদিসের সাথে সম্পর্ক যুক্ত, আমাদের যুগে তো হাদিস সহিহ সাকিমের চর্চাই নেই। কারণ কিতাব সংকলিত, কিতাব কি লিখিত, কিন্তু সে যুগের ভিতরে তো এটা ছিল না। এটা ছিল নাকি? ছিল না। এই জন্য যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সহিহ সাকিম বোঝার মাহারাত দান করেছিলেন তারা হল আহলে ইলম। তারা কি? এরা ছাড়া জনসাধারণ যারা হাদিস পার্থক্য করতে পারতো না, তাদের জন্য কম সংখ্যক হাদিসটাই বেশি উপকারী ছিল। তাই বুঝে আসছে সেটা? তো উনি এ কথা বলতেছেন যে কম সংখ্যক হাদিস এটা উপকারী কাদের জন্য? বিশেষ করে জনসাধারণের জন্য, যারা পার্থক্য করতে পারে না। আহলে ইলমগণ পার্থক্য করে দেওয়া ব্যতীত। ঠিক আছে? ফাইদা কানাল আমরু হাদা ফি হাদা, যখন বিষয়টা এরকমই, কামা ওয়াসাফনা, যা বর্ণনা করলাম। কোনটা বলেন তো? কোনটা বর্ণনা করলাম? কম সংখ্যক হাদিস উপকারী জনসাধারণের মধ্যে যারা ভালো মন্দের পার্থক্য না করে দিলে করতে পারে না, তাদের জন্য, তাই না? যখন বিষয়টা কি এরকম যা বর্ণনা করলাম, ফাইদা কানাল আমরু হাদা কামা ওয়াসাফনা, যেমন আমরা বর্ণনা করলাম, তাহলে খুলাসা কি দাঁড়াইলো? ফাল কসদু মিনহু ইলা সহিহিল কলিল আওলা বিহি মিন ইসদিয়াদিস সাকিম। সহিহ হাদিসের কম সংখ্যক, সহিহুল কলিল মানে কি? সহিহ হাদিসের কম সংখ্যককে আয়াত্তে রাখা, এটা উত্তম, আওলা। এটা কি? বিহিম, আহলে ইলমদের নিকটে। কাদের নিকটে? মিন ইসদিয়াদিস সাকিম, অধিক পরিমাণ দুর্বল হাদিস আয়াত্ত করা থেকে। কি থেকে? অধিক পরিমাণ দুর্বল হাদিস আয়াত্ত করা থেকে। খোলাসা এটা দাঁড়াইলো না? কম সংখ্যক হাদিস সহিহ, এটা উত্তম হবে কি? অধিক সংখ্যক দুর্বল হাদিস একত্রিত করা থেকে। এখন কেমন যেন একটা প্রশ্নের জবাব দিতেছেন ইমাম মুসলিম, যে আপনি যে বললেন কম সংখ্যক হাদিস এটা আয়াত্তে রাখা সহজ, এটা সংরক্ষণ করা ভালো, হ্যাঁ, অধিক সংখ্যক দুর্বল হাদিস থেকে, তাই না? তাহলে এই যে কোন কোন ইমাম লক্ষ লক্ষ হাদিস একত্রিত করতেন, কথা বুঝে নেই? ইমাম বুখারীর কাছে 5 লক্ষ হাদিস ছিল, তার ভিতরে সহিহ ছিল 3 লক্ষ। ইমাম মুসলিমের কাছে 5 লক্ষ হাদিস ছিল, তার ভিতরে সহিহ ছিল 3 লক্ষ। তাহলে যে গাইরে সহিহ যে বিরাট জখিরা, এরকম তো আরো অন্যান্য ইমামগণ এরকম একত্রিত করছেন, তাই না? আহমদ ইবনে খুজাইমার কাছে এরকম অনেক হাদিস ছিল। তাহলে এগুলিকে বেকার? ইমাম মুসলিম এই প্রশ্নের জবাব দিতেছেন, ওয়া ইন্নামা ইউরজা বা'যুল মানফাআতি ফিল ইস্তিকতারি মিন হাদা শান। এই প্রশ্নটা বুঝছেন? হ্যাঁ, এই প্রশ্নের জবাব বলতেছেন ইন্নামা ইউরজা বা'যুল মানফাআতি, বলে কিছু উপকারের আশা করা যায়। কি করা যায়? কিছু উপকারের আশা করা যায় ফিল ইস্তিকসারি, অধিক সংখ্যক হাদিস বর্ণনার ক্ষেত্রে। মিন হাদাস শান মানে হাদাল হাদিস। ওয়া জামিউল মুকাররারাতি মিনহু, এবং হাদিসকে তাকরার আনার ভিতরে, জমা করার ভিতরে কিছু ফায়দা আছে, কিন্তু সেটা সকলের জন্য নয়। লিখাসাতিন মিনান নাস, বিশেষ শ্রেণীর মানুষের জন্য। লিখাসাতিন মিনান নাস মানে কি? বিশেষ শ্রেণীর মানুষের জন্য অধিক পরিমাণ হাদিস একত্রিত করার ভিতরে বা'যুল মানফাআত, কিছু উপকারিতা আছে। এখন এই বিশেষ শ্রেণীর মানুষ কারা? মিম্মা দিয়ে তার বর্ণনা আনছেন, মিম্মা রুসিকা ফীহি বা'যুত তায়াক্কুজি ওয়াল মারিফাতি বিআসবাবিহি ওয়া ইলালিহি।
সেই বিশেষ শ্রেণীর মানুষ হলো যাদেরকে ইলমে হাদিস সম্পর্কে রেজেক দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? পাণ্ডিত্য দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? বাজুত তায়াক্কুজি, সচেতনতার জ্ঞান দেওয়া হয়েছে। ওয়াল মারিফাতি বিআসবাবিহি ওয়া ইলালিহি, এবং আসবাবে ইলাল অর্থাৎ হাদিসের ভিতরে যে সমস্ত ত্রুটি বিচ্যুতি হয়, এই ত্রুটি বিচ্যুতি চিহ্নিত করার জ্ঞান যাদেরকে দান করা হয়েছে, অধিক সংখ্যক হাদিসের দ্বারাই তাদের কিছু উপকারিতা আছে। ভাই বুঝে আসছে? জনসাধারণের উপকারিতা আছে নাকি পণ্ডিত ব্যক্তিদের উপকারিতা আছে? হ্যাঁ ভাই বুঝে আসছে? মোস্তাক ঘুমাইতেছে কে? দুর্বল মানুষদের জন্য, কম জানা মানুষদের জন্য, পার্থক্য না করা মানুষদের জন্য কম সংখ্যক হাদিস আয়ত্ত করা এটা উত্তম। এটা কি উত্তম? তবে ওই যে বলছে চাকরা আনা যাবে না, বেশি হাদিস আনা যাবে না, মানে এগুলির ভিতরে ফায়দা আছে, কিন্তু সেটা বিশেষ শ্রেণীর মানুষের জন্য। কাদের জন্য? তারা কারা? মিম্মান রুজিকা ফীহি বাযুত তায়াক্কুজ, হাদিসের ব্যাপারে যাদেরকে কি দেওয়া হয়েছে? সচেতনতা দেওয়া হয়েছে, হাদিসের সহিহ সাকিম বুঝে, ত্রুটি বিচ্যুতিকে বুঝে। ওয়াল মারিফাতি বিআসবাবিহি ওয়া ইলালিহি, হাদিসের ত্রুটির কারণ কি, তার ভিতরে ইল্লাত কি, এগুলি সম্পর্কে জানে। এগুলি সম্পর্কে কি করে জানে? যেমন ইমাম বুখারী ছিলেন, ইমাম মুসলিম ছিলেন, ওনারা পার্থক্য করতে পারতেন যে এইটা সহিহ, সহিহ এই শর্ত সাপেক্ষে, এই ত্রুটির কারণে এটা গায়রে সহিহ। হ্যাঁ ভাই বুঝে আসছে বিষয়টা? তো এরকম জ্ঞান যাদেরকে দেওয়া হয়েছে তাদের জন্য অধিক সংখ্যক হাদিসের ভিতরে উপকারিতা আছে। ফাযালিকা, এই যাদেরকে এই পাণ্ডিত্য দেওয়া হয়েছে, যাদেরকে এই বিচক্ষণতা দেওয়া হয়েছে, যাদের ভিতরে ইলমে হাদিসের ত্রুটি বিচ্যুতির এই জ্ঞান দেওয়া হয়েছে, যাদেরকে, এরা ইনশাআল্লাহ ইয়াহজিমু বিমা উতিয়া মিন যালিকা আলাল ফাইদাতি ফিল ইস্তিকসারি মিন জামিহি, এরা যদি হাদিসের জগতে ঢোকে, এরা যদি কি করে? ইয়াহজিমু বিমা উতিয়া মিন যালিকা, তাদেরকে যে পাণ্ডিত্য যা দেওয়া হয়েছে এটা নিয়ে যদি তারা হাদিসের জগতে ঢোকে, আলাল ফাইদাতি ফিল ইস্তিকসারি, তাহলে অধিক সংখ্যক হাদিস এদের জন্য উপকারী। ফিল ইস্তিকসারি ফি জামিহি, অধিক সংখ্যক হাদিস যদি জমা করা হয় তাহলে এদের জন্য উপকারী, কারণ এরা ভালো মন্দ বুঝে, ভালোটাকে একদিকে, খারাপটাকে একদিকে, সহিটাকে একদিকে, গায়রে সহিটাকে একদিকে, এগুলি নির্ণয় করার যোগ্যতা এদের আছে। তো এদের জন্য অধিক সংখ্যক হাদিস একত্রিত করা, এটা কি হবে? কথা বলছে না? এটা কি হবে? উপকারী হবে, ফায়দাজনক হবে। এর বিপরীতে ফাআম্মা আওয়ামুন নাস, জনসাধারণ, আওয়ামুন নাস বলে কি? আল্লাযীনা হুম বিখিলাফি মাআনিল খাসসি, যারা ওই বিশেষ শ্রেণীর মানুষের বিপরীত। কথা বোঝে নাই? বিশেষ শ্রেণীর মানুষের কি বিপরীত? মিন আহলি তায়াক্কুজি ওয়াল মারিফাতি, যারা ইলমে হাদিসের সম্পর্কে পণ্ডিত, যারা সহিহ সাকিমের মারিফাত বোঝে, এরা ব্যতীত যে জনসাধারণ আছে, ফালা মা'না লাহুম ফি তালাবিল হাদিসিল কাসিরি, তাদের অধিক সংখ্যক হাদিস তলব করা অর্থহীন। ফালা মা'না মানে কি? ফালা মা'না মানে কি? অর্থহীন। লাহুম মানে জনসাধারণ, ফি তালাবিল হাদিসিল কাসিরি, অধিক সংখ্যক হাদিসকে কি করা? আয়াত্ত করা। ওয়াকাদ আজাজু আন মারিফাতিল কাদি, কেন? তারা তো কম সংখ্যকই আয়াত্ত করতে কি দুর্বল, আজাজু অক্ষম, তারা কম সংখ্যক হাদিস আয়াত্ত করতেই কি দুর্বল। এবার বুঝে আসছে বিষয়টা? ওয়া ইন্নামা ইউরজা বাযুল মানফাআতির থেকে খোলাসা কি হইল? ওয়া ইন্নামা ইউরজা বাযুল মানফাআতির খোলাসা হলো, আগে তো বলছে কম সংখ্যক হাদিস আয়াত্ত করা, কম সংখ্যক হাদিসকে সংরক্ষণ করা,
এটা মানুষের জন্য সহজ, এটা মানুষের জন্য কি সহজ। তো তখন প্রশ্ন হয় যে তাহলে বেশি সংখ্যক হাদিসে কি কোনো উপকারিতা নাই? বলে হ্যাঁ, উপকারিতা আছে বিশেষ শ্রেণীর মানুষের জন্য। উপকারিতা কাদের জন্য? বিশেষ শ্রেণীর মানুষের জন্য। সেই বিশেষ শ্রেণীর মানুষ হলো যাদেরকে হাদিসের জগতে পাণ্ডিত্য দান করা হয়েছে, যারা হাদিসের সবাবিলাল, তার মানে ত্রুটি বিচ্যুতির কারণ সম্পর্কে চিহ্নিত করতে পারে। এ সমস্ত মানুষের জন্য অধিক সংখ্যক হাদিস এটা উপকারী। এটা কি উপকারী? এরা যদি তার ভিতরে ঢোকে তাহলে ফায়দা হবে। কিন্তু আওয়ামুন নাস, জনসাধারণ, হ্যাঁ, আম্মা আওয়ামুন নাস আল্লাযীনা হুম বিখিলাফি মাআনিল খাসসি, জনসাধারণ মানুষগুলি এই বিশেষ শ্রেণীর মানুষের থেকে কি একটু বিপরীত। কেন? এরা তো ভালো মন্দ পার্থক্য করতে পারে না, কি করতে পারে না? কাজেই ফালা মা'না লাহুম ফি তালাবিল হাদিসিল কাসিরি, অধিক সংখ্যক হাদিস তলব করাও এদের জন্য কি অর্থহীন। কেন? ওয়াকাদ আজাসু আন মারিফাতিল কালিল, কেননা এরা কম সংখ্যক হাদিস আয়ত্ত করতেই এরা দুর্বল। হ্যাঁ, এরা কি দুর্বল। তো বেশি সংখ্যকের ভিতরে ঢুকে কি করবে? এটা হলো ছাত্রের আবেদনে মূল্যায়ন করার এই শুরুর সময়টাতে এই কথা বললেন। এখন মূল্যায়ন করবেন কোন শর্তে? এতক্ষণ যে শর্ত ছিল আবেদনে, এটা ছাত্রের ছিল। কার ছিল? ছাত্রের ডাকে সাড়া দিবেন, এটা সম্মত দিলেন, হ্যাঁ, সম্মতি হলেন। কিন্তু ওনারও তো কিছু নীতিমালা আছে, কথা বোঝে নেই। ইমাম মুসলিমেরও তো নীতিমালা আছে, এই কথা বলতেছেন। তুম্মা ইন্না ইনশা আল্লাহু মুবতাদিউনা ফি তাখরিজি মা সাআলতা ওয়া তালিফিহি আলা শারীতাতিন সাওফা আযকুরুহা লাকা। অথবা ইমাম মুসলিম বলেন, আল্লাহ পাক যদি চান তাহলে তোমার আবেদন অনুযায়ী আমি তোমার আবেদন পূরণ করার জন্য তাকরিজ, তার মানে হাদিসকে বের করা আরম্ভ করব, তার মানে একত্রিত করা আরম্ভ করব। মুবতাদিউনা ওয়া তালিফিহি, এবং সেটাকে লিপিবদ্ধ করব। তবে আলা শারীতাতিন, শর্ত সাপেক্ষে। কি সাপেক্ষে? সাওফা আযকুরুহা লাকা, সে শর্ত আমি এখনই বর্ণনা করছি। সে শর্তগুলি কি করছি? বর্ণনা করতেছি। অহুয়া, সেই শর্ত, এক নম্বর শর্ত মনে রাখতে হবে, এগুলি মুখস্থ রাখতে হবে। আল্লাহ নামিদু ইলা জুমলাতিন মা উসনিদা মিনাল আখবারি আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নম্বর শর্ত হলো আমি ইচ্ছা পোষণ করেছি সে সমস্ত হাদিসকে আমি একত্রিত করব, মা উসনিদা মিনাল আখবারি আন রাসূলিল্লাহ, যেগুলি বর্ণিত হয়ে আসছে কার থেকে? এরকম একটা আবেদন তো ছাত্রেরও ছিল, ছিল কিনা? হ্যাঁ, যেটা রসুলের থেকে বর্ণনা হয়ে আসবে, তাই না? তো ইমাম মুসলিম বলেন আমারও এটা শর্ত, আমি হাদিস বর্ণনা করব যেটা বর্ণিত হয়ে আসবে কার থেকে? ফানাকসিমুহা আলা সালাসাতি আকসামিন, এটাকে আমি বর্ণনা করব তিন প্রকারে। ভালো করে বুঝতে হবে, এটাকে আমি বর্ণনা করব তিন প্রকারে। পরীক্ষাতে যে সমস্ত জায়গা থেকে আসে তার ভিতরে একটা হলো তুম্মা ইন্না ইনশাআল্লাহ, এখান থেকে। হ্যাঁ ভাই, বুঝে আসছে? আর একটা হলো সামনে ফাআম্মাল কিসমুল আউয়াল, অর্থাৎ এখন যেখান থেকে পড়তে আরম্ভ করতেছি এখান থেকে 5-6 পৃষ্ঠা, এগুলি খুব ভালো লফজান লফজান, হরফান হরফান, এগুলি পড়তে হবে। ভাই বুঝে আসছে? তো ইমাম মুসলিম বলেন যে আমি হাদিস বর্ণনা করব শর্ত সাপেক্ষে। এক নম্বর শর্ত হলো হাদিস বর্ণনা করব যা রসুল থেকে আসছে। কার থেকে? এই রসুলের থেকে আগত হাদিসগুলি ফানাকসিমুহা আলা সালাসাতি আকসামিন,
তিন ভাগে বিভক্ত করব। কয় ভাগে? উঁচু মানের, মধ্যম মানের, নিচু মানের। কয় প্রকারের? নাম সামনে আসবে। উঁচু মানের, মধ্যম মানের, আর কি নিচু মানের। তো উঁচু মানের বর্ণনাকারী উঁচু মানের হবে। হাদিসের মান বাড়ে কিসে? সনদে। হাদিসের মান বাড়ে কিসে? সনদের কারণে হাদিস শক্তিশালী হয়, সনদের কারণে দুর্বল হয়। এই জন্য বলতেছে মিনান নাস মানে মিনার রুয়াত। এবং বর্ণনাকারীদেরকেও আমি তিন ভাগে ভাগ করব। হাদিসকে কয় ভাগে ভাগ করবেন? বর্ণনাকারীদেরকে কয় ভাগে ভাগ করবেন? তিন ভাগে। ভাই বুঝে আসছে বিষয়টা? এটা হলো একটা কথা। তো ইমাম মুসলিম তৃতীয় ভাগের তৃতীয় শ্রেণীর বর্ণনাকারীদের কোন বর্ণনা মুসলিম শরীফে স্থান দেন নাই, ইল্লা মুকদ্দমা। মুকদ্দমা ছাড়া এত আগে বলে আসছে। হ্যাঁ ভাই বুঝে আসছে বিষয়টা? ইমাম মুসলিম প্রথম শ্রেণীর হাদিস গ্রহণ করেছেন মুসলিম শরীফে, আর দ্বিতীয় শ্রেণীর হাদিস তাবে হিসেবে কখনো কখনো এনেছেন। কি হিসেবে? তাবে হিসেবে, শাহেদ হিসেবে এনেছেন। তবে হ্যাঁ, কোন জায়গাতে যদি প্রথম শ্রেণীর হাদিসকে পাওয়া যায় নাই, সেখানে মূল হিসেবে দ্বিতীয় শ্রেণীর হাদিস এনেছেন। এটার সংখ্যা খুবই কম। এবার বুঝে আসছে? তাহলে ইমাম মুসলিম হাদিসকে কয় ভাগে ভাগ করছেন? এটাকে বলা হয় আকসাম। ঠিক আছে? বর্ণনাকারীদেরকে কয় ভাগে ভাগ করছেন? এই জন্য এটাকে বলা হয় তবাকাত। এটাকে বলা হয় কি? এটা বোঝার বিষয়। এই সবগুলির উদাহরণ আসবে। বলবে যে প্রথম তবকার 2 জন বর্ণনাকারীর বর্ণনা দেন, দ্বিতীয় তবকার 3 জন বর্ণনাকারীর বর্ণনা দেন, তৃতীয় তবকার কিছু বর্ণনা দেন। বুঝেন না বিষয়টা? এভাবে পরীক্ষা আসে। তাহলে ইমাম মুসলিম হাদিসকে কয় ভাগে ভাগ করছেন? বর্ণনাকারীদেরকে কয় ভাগে ভাগ করছেন? এটা হলো ওনার 1 নম্বর শর্ত। আলা গায়রি তাকরারিন, ছাত্রের আবেদন ছিল বিনা তাকরারিন ইয়াকতুরু, অধিক পরিমাণ কি হবে না? তাকরার হবে না। তো উনি বলেন যে আমি তাকরার হাদিস আনবো না, প্রয়োজন না হলে। প্রয়োজন না হলে কি করবো না? তাকরার হাদিস আনবো না। ইল্লা আইয়াতিয়া মাওযিউন, হ্যাঁ, তবে যদি কোনো জায়গায় প্রয়োজন হয়, লা ইউস্তাগনা ফীহি আন তারদাদি হাদিসিন, যেখানের ভিতরে হাদিস তাকরার আনা ব্যতীত আর কোনো উপায় নাই। আচ্ছা থাক, এখান থেকে ইল্লাতেই থাকো। তাহলে এখানে ইমাম মুসলিমের যে শর্ত সেটা হলো 1 নম্বরে মুত্তাসিলুস সনদের হাদিস আনবেন, 2 নম্বরে হাদিস আনতে গিয়ে হাদিসকে 3টি ভাগ করবেন, আর হাদিস বর্ণনাকারীদেরকেও কয়টা ভাগ করবেন? 3টা ভাগ করবেন। জি, সুবহানাল্লাহ।